নমস্কার বন্ধুরা, বাপিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো একেবারে অনুষ্ঠান বাড়ির মতো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভীষণ টেস্টি ভাজা মুগের ডাল কড়াইশুঁটি দিয়ে। যদিও সবজি দিয়েও এই ধরনের ডাল বানানো হয়, তবে কড়াইশুঁটি দিয়ে বানালেই আমার মনে হয় বেশি ভালো হয়। চলুন দেখে নিই কত সহজভাবে আমরা আজকে এই ডালটা বানিয়ে নিচ্ছি। প্রথমেই কড়াই গরম করে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণের সোনা মুগের ডাল, অর্থাৎ এটা পরিমাণে 100 গ্রামের মতো হবে। আর দিয়ে আমি কনস্ট্যান্ট এটাকে নাড়তে থাকবো, শুকনোভাবে ভাজবো যতক্ষণ না ডালটাতে থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। তবে সাবধান, ডালটা কিন্তু ক্রমাগত নাড়তে হবে। যদি এটাকে না নাড়েন তাহলে কিন্তু ডালে একটা সাইড দিয়ে ধরে যেতে পারে। তো এখন আমরা ডালটাকে নাড়ছি কনস্ট্যান্ট, এবং এটাকে একটা সুন্দর ভাজা গন্ধ আসা অবধি ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে আমি এতে দিয়ে দেবো জল দিয়ে এটাকে ঠান্ডা করে নেবো, এবং কড়াইতেই ভালো করে ডালটাকে ধুয়ে নেব। ডালটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে, দেখুন ডালটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি একটু জল, এবং জল দিয়ে 3-4 বারবার জল পাল্টে কিন্তু ডালটাকে ধুয়ে নিতে হবে। ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি এটাকে আবার এর মধ্যেই সেদ্ধ বসিয়ে দেবো, এটাকে সেদ্ধ করার জন্য। ডালটা ধোয়া হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো কড়াইশুঁটি, পরিমাণ মতো দেবো, অতিরিক্ত দেবো না। এবং এটাকে আমি বসিয়ে দিচ্ছি। সেদ্ধ করে নেওয়া অবধি এটাকে একটু নেড়ে মিশিয়ে দিলাম। আর এবার এটাকে আমি সেদ্ধ করে নেব, দেখাচ্ছি আপনাদের সেদ্ধ করার পরে কীরকম হবে। যদিও এটাকে খুব বেশি সেদ্ধ করব না, সেদ্ধটা এমনভাবে হবে যে ডালটা পুরো সেদ্ধ তো হবে, কিন্তু ডালটা একেবারে গলে যাবে না, আস্ত থাকবে, কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, এখন ওতে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 2-3টে এলাচ যেটা আমি ফাটিয়ে নিয়েছি, কয়েকটা তেজপাতা এবং লবঙ্গ, আর একটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে একটু সামান্য, আর একটু সাদা জিরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো। এবং এটাকে মশলাটাকে অন্তত 10-12 সেকেন্ড ধরে একটুখানি ভেজে নিতে হবে, যতক্ষণ মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। তারপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টে চেরা কাঁচা লঙ্কা, আর অল্প একটু আদা, যেটা আমি থেতো করে নিয়েছি, অর্থাৎ ঘষে নিয়েছি। সামান্য পরিমাণ মতো আদা আমি ঘষে নিয়েছি। এবার অল্প করে এটাকে ভাজতে দেবো। অল্প যখন ভাজা হয়ে আছে তখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর কিছু কাজু বাদাম, ওটার সাথে একসাথে ভাজার জন্য। একটু নাড়াচাড়া করে নেব। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, মোটামুটি দেখুন কাজুটা ভাজা ভাজা হয়ে এসেছে, এই সময় একটু আদাটাকে আমি ভালো করে ভাজবো, মোটামুটি ভাজাতে আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো যে ডালটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম, দেখুন সেই ডালটা এর মধ্যে দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু কষিয়ে নেবো মশলাটার সাথে, যাতে মিশে যায়। সামান্য একটু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে একটু গরম জল। তবে এই ডাল কিন্তু খুব পাতলা হবে না, আর এই ডাল আবার একদম ঘন থকথকেও হবে না, সুতরাং মাপ অনুযায়ী দিতে হবে ডালটা। যদিও আর একটু জল দিতে হবে, এবং এতে আমি দিয়ে দেবো আর একটু জল দিয়ে দিচ্ছি। এখন সিমটাকে মাঝারি মিডিয়াম টু হাই রেখে ডালটাকে একটু ফুটিয়ে নেব। দেখুন ডালটা কীরকম থকথকে হয়েছে, একেবারে পাতলাও হয়নি, আবার ডালটা কিন্তু ঘনও হয়নি। তবে মাঝখানে আমি একটু পরিমাণ মতো নুন আর একটু চিনি দিয়েছিলাম, কেননা মিষ্টিটা কিন্তু অবশ্যই এই ডালে দিতে হবে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, 1/2 টিস্পুন থেকে একটু বেশি গরম মশলা দিয়ে দিয়েছি, শাহি গরম মশলা। আর এতে আমি দেবো একটু ঘি 1 চামচ আমি এতে ঘি দেবো, দিয়ে এটাকে আমি নামাবো। তবে এটা হয়ে এসেছে। এখন আমি এখানে ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে এটাকে মিশিয়ে দেবো ডালটার সাথে।
একদম এই রকমই কিন্তু এর থিকনেসটা থাকবে, আর এর থেকে বেশি পাতলা হবে না, এর থেকে বেশি ঘন হবে না। তখন একেবারেই হয়ে গেছে আমাদের অনুষ্ঠান বাড়ির মতো কড়াইশুঁটি দিয়ে ভাজা মুগের ডাল। এই দেখুন বন্ধুরা, কত সহজেই বানিয়ে ফেললাম একেবারে অনুষ্ঠান বাড়ির মতো কড়াইশুঁটি দিয়ে ভাজা মুগের ডাল। এটা ভীষণ টেস্টি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যদি ভালো লাগে এই রেসিপিটা অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনে আরও নতুন নতুন ভালো ভালো রেসিপি পাওয়ার জন্যে। আবার দেখা হচ্ছে পরের এপিসোডে নতুন রেসিপি নিয়ে। নমস্কার।